গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি অনেক খুশি, তার জন্য আমি রাত্রেবেলায় তোমাদের সামনে এসেছি। তো কারণ জানতে চাবে মানে কি হয়েছে, কেন আমি এত খুশি আর এত রাত্রে তোমাদের সামনে কেন আসছি? আমি আজকে মাসি হয়েছি। মাসি মানে আমার নিজের বোনের তো হয়নি, আর আমার মামার তো বোনের হয়েছে। তো মামার তো বোন তো নিজেরই বোন না, তো তার জন্য ফাইনালি আমি মাসি। তো আমি আগে অনেক হয়ে গেছি, কিন্তু নিজের মাসি একদম নিজের মাসি তো আমি এখন হয়েছি। তো আমি বড় মাসি, সবচেয়ে বড় মাসি। তো তার জন্য তোমরা আশীর্বাদ করো যেন আমার বোন আর আমার বোনের বেবি অনেক ভালো থাকে। তো ঠিক আছে, আমরা এসেছি এখন হোটেলে। তো হোটেলে মাসি হয়েছে তো মিষ্টি খাওয়াতে হবে না, তো তার জন্য মিষ্টি কিনতে আসছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কার কার ঘরে যাই অ্যান্ড মিষ্টি দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি বের হয়ে গেছি মিষ্টি দিতে। তো মিষ্টিটা সবার ঘরে দিতে যাচ্ছি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই দেখো, ক্যামেরা ধরবো না পলিথিন ধরবো, সেটা নিয়ে একদম পুরো ঝামেলা হয়ে গেছে। তারপরে একজন পিসির ঘরে গিয়েছি, পিসিকে মিষ্টি দিয়েছি। পিসি জিজ্ঞাসা করছে কি হয়েছে, কার কি হয়েছে হঠাৎ মিষ্টি। তো আমি বললাম যে আমার মামার মেয়ের ছেলে হয়েছে। তারপরে সবাই ঘরে গিয়ে গিয়ে সেটাই বলছে, সবাই ভাবছে কি আমার বোনের ঘরে হয়েছে বেবি। তো আমি বললাম না, মামার মেয়ে তো নিজেরই বোন না। তো তাই দেখো, এই যে কাকিমণি একজন বের হয়েছে, তারপর আরেকটা কাকিমণি, এই দেখো সবাইকে মিষ্টি দিয়েছি। আজকে আমি অনেক হ্যাপি। তো ঠিক আছে, দেখো অন্ধকারের মতো তো আর তোমাদের সাথে বেশি শেয়ার করতে পারিনি, তো আরও অনেক ঘরে গিয়েছিলাম। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কেন কি হাতে পলিথিন ছিল আর পুরা কলোনিটা অন্ধকার ছিল। তো যার জন্য আমি 2-3টা ঘরের সামনে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছি। আর কেন কি তো জানোই, এত ফুর্তির ঠেলাতে হয় না এগুলো। তো ঠিক আছে, আমি যাব ডিফুতে 12-এ, তারপরে তোমাদেরকে দেখাবো আমার বোনের ছেলেকে। উফ, কি মজা লাগছে বলতে। ঠিক আছে, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমরা প্রে করবে যেন আমার বোন আর বোনের বেবিটা ভালো থাকে। ঠিক আছে, টাটা, গুড নাইট।